হ্যালো বন্ধুরা, আমি শাক গন্ডেল। এখন আমি করবো অরিজিৎ চক্রবর্তী পরিচালিত হইচই নতুন ওয়েব সিরিজ বাতাসে গুনগুনের রিভিউ। সুয়াত্র, সৃজলা এবং মানালি অভিনীত এই সিরিজের ভালো দিক খারাপ দিক নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা হবে। আসলে এই সিরিজটা দেখবার আমার কোনো রকম ইচ্ছা ছিলই না, যে কারণে এতদিন পরে আমি রিভিউ করছি এই কন্টেন্টটা। সোশ্যাল মিডিয়াতে একটা পার্টিকুলার রিল এত বেশি ভাইরাল হচ্ছে যেখানে সৃজলা স্যার 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 বলে ডাকছে। সুয়াত্র কিছুতেই পিছনে ফিরে তাকাবে না, সুয়াত্র নিজের মতন হেঁটে চলেছে, হঠাৎ করে অরিন্দম বলে ডাকছে এবং সুয়াত্র দাঁড়িয়ে গেছে। এই পার্টিকুলার দৃশ্যটা এত বেশি ভাইরাল হয়ে গেছে এবং লোকজন এত কথা বলছে সিরিজটাকে নিয়ে। বললাম যে দেখি তাহলে কিছু ভালো হয়েছে বোধ হয়। এখন সত্যি কি সিরিজটা ভালো হয়েছে? দেখুন, এক কথা যদি বলতে হয়, একটা ঠিকঠাক একটা সিরিজ হয়েছে, একদম খারাপ হয়নি, আবার ভালো সিরিজ যে হয়ে গেছে সেটাও বলা যাবে না। সিরিজটার মধ্যে কিছু জিনিস অবশ্যই পজিটিভ রয়েছে। আমি তার আগে গল্পটা একটু ছোট্ট করে বলে নিই। এখানে সুয়াত্র যে ক্যারেক্টার, সে বেসিক্যালি একজন প্রফেসর এবং মানালি এখানে তার ওয়াইফের ক্যারেক্টারটা প্লে করছে। এবার কলেজের এক ছাত্রী হচ্ছে সৃজলা গুহর ক্যারেক্টারটা, সে অবসেসিভ লাভার, সে একদম এক দেখায় সুয়াত্র প্রেমে পড়ে গেছে এবং সুয়াত্রকে তার পেতেই হবে আর কি, না পেলে হবেই না। যদি আমি ভালোবেসেছি তো আমি এটাকে অধিকার করে ছাড়বো, এরকম একটা মাইন্ডসেট আর কি। এবার মানালির যে ক্যারেক্টারটা, তার সঙ্গে অবভিয়াসলি একটা দাম্পত্য জীবনের সমস্যা তৈরি হচ্ছে সুয়াত্র ক্যারেক্টারের, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে এই সৃজলাকে কেন্দ্র করে। এবার এই যে একটা না চাইতেও একটা বন্ধনে আবদ্ধ হয়ে পড়া সুয়াত্র ক্যারেক্টারটার, যেহেতু সৃজলা ক্যারেক্টারটা এত বেশি টক্সিক, সেখান থেকে সে কি বেরোতে পারে শেষ অব্দি যাবতীয় জানতে গেলে আপনাদেরকে 7 এপিসোডের এই সিরিজটা দেখে নিতে হবে হইচই। অরিজিৎ চক্রবর্তী এই যে পরিচালক, তার এর আগে আমি একটা ওয়েব সিরিজ দেখেছি, সেখানে অনিন্দ ছিলেন এবং দেবচন্দ্রিমা ছিলেন, যতদূর এখন আমি যদি খুব ভুল না হই, আমার এটাই মনে পড়ছে। প্রেমে পড়া বারণ বলে আড্ডা টাইমসে এসেছিল এবং সেই সিরিজটাও কিন্তু ম্যাক্সিমাম বাংলা সিরিজের থেকে বেটার ছিল এবং সেখানে অনিন্দর যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা আবার টক্সিক লাভার ছিল, কাইন্ড অফ আর কি একটা কবির সিং ভাইব সেই কন্টেন্টটার মধ্যে ছিল। আমি যখন রিভিউ করেছিলাম তখনও সেই কথা বলেছিলাম। এবং এখানে আপনারা বলতে পারেন সৃজলার যে ক্যারেক্টারটা, সে কাইন্ড অফ লেডি কবির সিং। কবির সিং দেখে এই কন্টেন্টটা দেখে যে কবির সিং এর কথা মনে পড়েছে সেরকম ব্যাপার নয়, কিন্তু কবির সিং এর থেকে সম্পূর্ণ ডিফারেন্ট। কিন্তু যে লেভেলের টক্সিসিটি বা যে লেভেলের অবসেশন, যে আমাকে পেতেই হবে, সেই নেচারটা, ক্যারেক্টারটা, সেই কোয়ালিটিটা, সৃজলার ক্যারেক্টারটা, সেটা কোথাও একটা কবির সিং এর সঙ্গে একটা থিমাটিক্যাল একটা সিমিলারিটি রয়েছে আর কি। সৃজলার যে ক্যারেক্টারটা, তাকে খুব বেশি সংলাপও কিন্তু দেওয়া হয়নি, বিশেষ করে সিরিজের শুরুর দিকে। ক্যারেক্টারটা কম কথা বলে, কিন্তু যেটুকু কথা বলে সেটুকু ইম্প্যাক্টফুল কথা বলে, প্রয়োজনীয় কথা বলে, এরকম একটা ক্যারেক্টার আর কি তাকে দেওয়া হয়েছে। এবং সৃজলার পারফরমেন্সের জন্যই কিন্তু এই ক্যারেক্টারটা কনভিন্সিং হয়ে উঠেছে। আদারওয়াইজ কিন্তু রাইটিংয়ে যদি আপনি দেখেন, সুয়াত্র ক্যারেক্টারকে কেন এতটা বেশি পছন্দ করে ফেলছে, একটা বাবার অ্যাঙ্গেল দেওয়া হয়েছে বটে, তবে সেটা যে খুব কনভিন্সিং হয়েছে রাইটিং লেভেলে, সেটা খুব ভালো, সেটা কিন্তু বলতে পারবো না। সৃজলার পারফরমেন্স রাদার আমাদেরকে কনভিন্স করে দিচ্ছে যে হ্যাঁ, ও অবসেসিভ হয়ে উঠেছে সুয়াত্র ক্যারেক্টারকে কেন্দ্র করে। তো সৃজলার থেকে এরকম পারফরমেন্সের অ্যাকচুয়ালি এক্সপেকটেশন আমার ছিল না, বাট শি ডিড ভেরি ওয়েল। আর মেকিং এর মধ্যে একটা কমার্শিয়াল অ্যাপ্রোচ লক্ষ্য করতে পেরেছি, যেটা ডেফিনেটলি প্রশংসনীয়। আর এখানে কিন্তু কিছু আইডিয়াস ভালো ছিল, কিছু ক্যারেক্টারকে কেন্দ্র করে। একটা পার্টিকুলার ক্যারেক্টার রয়েছে যে খালি বড়বাবু কি বলতো সেটার কথা মনে করায়। এখানে সৃজলার যে ভাইয়ের ক্যারেক্টার রয়েছে, সে শুধুমাত্র গেম খেলে যায়। আইডিয়া লেভেলে অন পেপার ভালো ছিল, কিন্তু সেগুলো খুব যে একেবারে সিরিজের মধ্যে ফুটে উঠেছে সেটা বলতে পারবো না যদিও। আর বাতাসে গুনগুন গানটাকে কিন্তু ডেফিনেটলি ভালোভাবে ব্যবহার করা হয়েছে। এই সিরিজের যে প্লটটা, সেখানে কিন্তু ফোর্স মনে হচ্ছে না, সেটা কিন্তু খুব সুন্দরভাবে আর কি এই সিরিজের গল্পের মধ্যে আর কি নিমজ্জিত হয়ে গেছে। এই পার্টিকুলার গানটা ভালোভাবে ব্যবহার করা হয়েছে। নর্মালি এই ধরনের কন্টেন্ট আমার জন্য এঙ্গেজিং হয় না, কিন্তু এই কন্টেন্টটাই বলবো যে মোস্টলি এঙ্গেজিং ছিল, খুব একটা আমাকে বোর করেনি। তার কারণ হচ্ছে এগেন সৃজলার ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটা একটু ইউনিক রয়েছে। এই ধরনের ক্যারেক্টার আবার আমরা হইচই সিরিজে দেখিনি একেবারে তা নয়, হয়তো বিভিন্ন পুরুষ চরিত্রকে এই ধরনের টক্সিসিটি করতে আমরা দেখতে পেয়েছি, তবে নারী চরিত্রকে এরকম টক্সিসিটি করতে দেখতে পাওয়া, সেটা একটা ফান ছিল আমার মতে। এবং সৃজলা পারফরমেন্স যেহেতু ভালো দিয়েছে, যে কারণে কিন্তু মজাদার লেগেছে আর কি। এবং সিরিজটার মধ্যে যদি খারাপ দিক নিয়ে আমি কথা বলি, অনেকগুলো খারাপ দিক রয়েছে, হ্যাঁ, যে কারণে আমি বললাম যে ঠিকঠাক সিরিজ হয়েছে। এই প্রশংসাগুলো করবার জন্য ধরে নেবেন না যে এটা আমি ভালো সিরিজ বলছি, কখনোই তা নয়। সিরিজটার মধ্যে প্রধান যেটা সমস্যা, সেটা হচ্ছে এখানে একটা ফ্যামিলির মধ্যে একটা কনফ্লিক্ট দেখানো হয়েছে। শিলাজিতের ক্যারেক্টারের সঙ্গে তার একটা সম্পূর্ণ অন্য একটা ওয়ার্ল্ড রয়েছে, সেই ওয়ার্ল্ডটা রয়েছে, তার সঙ্গে সঙ্গে এই ত্রিকোণ প্রেমের যে একটা ওয়ার্ল্ড, এই দুটোকে পাঞ্চ আপ করবার পরিচালক চেষ্টা করেছে। এবার ত্রিকোণ প্রেমের যে ওয়ার্ল্ডটা, সেটাই হচ্ছে এই সিরিজের মূল জায়গা। এবার সেটাকে যদিও বা একটু স্পেস দেওয়া হয়েছে, যা করা সম্ভব 7টা এপিসোডের মধ্যে বাংলা সিরিজের বাজেটে পরিচালক সেটা করেছেন, সেই দিকটায় ফোকাস করেছেন। কিন্তু শিলাজিতের যে ওয়ার্ল্ডটা, যেখানে সুব্রত দত্তর ক্যারেক্টার রয়েছে যে একজন কপ, সেই দিকপত্রগুলো না একেবারে এক্সপোজার পায়নি। আমার মনে হয়েছে যে আপনার কাছে একটা 5-5.5 ঘন্টা সিরিজ করবার জায়গা রয়েছে, আপনার গল্পে সেই পোটেনশিয়াল রয়েছে, কিন্তু আপনি সবগুলো দিককে খুললেন না। যেটুকু যা খুললেন, তারপরে খুব সহজেই সেগুলোকে আবার গুটিয়েও দিলেন লাস্টে গিয়ে। লাস্ট এপিসোডগুলোতে মনে হচ্ছে রাস্ট, যে এবার চলো শেষ করতে হবে, গোটাতে হবে, ধাপাধাপ সবগুলো এন্ডকে গুটিয়ে ফেলি আর কি, কোনো মতো একটা ক্লোজার দিয়ে জাস্ট কাজটাকে শেষ করে দিই। তো লাস্টের দিকে প্রচণ্ড তাড়াহুড়ো করা হয়েছে, যে কারণে শেষের দিকে যে টুইস্ট টার্নগুলো আসে বা যে ব্যাক স্টোরিগুলো আসে, সেগুলো একেবারে ইম্প্যাক্টফুল হয় না।
এখানে জয়দীপ বাবুর ক্যারেক্টারের সঙ্গে সৃজলার ক্যারেক্টারের যে একটা সম্পর্ক বাবা মেয়ের, সেটাকে কেন্দ্র করে যে ব্যাক স্টোরি, সেই ইমোশনে জাস্ট ওয়ার্কই করলো না, সেটা ওয়ার্ক করা কিন্তু দরকার ছিল। সেক্ষেত্রে কিন্তু অ্যাট দি ফার্স্ট প্লেস সুয়াত্তর প্রেমে কেন এখানে সৃজলের ক্যারেক্টার পড়ে যাচ্ছে সেইটা আরো বেশি, যেহেতু একটা বাবার অ্যাঙ্গেল সেখানে দেওয়া হয়েছে, সেটা কিন্তু আরো ইম্প্যাক্টফুল হতে পারতো, সেটা আরো কনভিনসিং হতে পারতো, সেই জায়গাটা হচ্ছে না। আচ্ছা, মানালির ক্যারেক্টারের সঙ্গে সুয়াত্তর ক্যারেক্টারের যে সম্পর্ক, তাদের যে বৈবাহিক জীবন, সেটাকে আরো স্পেস দেওয়া দরকার ছিল। সেই জিনিসটা একেবারেই মানে জাস্ট ওই কয়েকটা মাত্র সিন আর কি, তো সেটাকেও টাইম দেওয়া হয়নি। এই জায়গাগুলো বেক করা দরকার, তবেই তো একটা সিরিজকে মানে তবেই তো সিরিজ বলতে পারবো। আদারওয়াইজ তো সিনেমা সে তো বড় পর্দার জন্য, ওটিটি কন্টেন্ট বলা হচ্ছে ওয়েব সিরিজ, সেখানে তো সার্টেন জিনিসপত্র ডেভেলপমেন্ট খুব প্রয়োজনীয়, সেটা এখানে করাই হয়। সৃজলার যে ক্যারেক্টারটা, তার মধ্যে অনেক রকমের ক্রাইসিস রয়েছে। ও যে এরকম একটা সার্টেন ক্যারেক্টার হয়ে উঠেছে, এই যে টক্সিক লাভার বারবার বলছি, এই যে অবসেশন, সেটা কেন হয়েছে সেটার কিন্তু অনেকগুলো রিজন রয়েছে। সেগুলোকে এস্টাবলিশ করা, ব্যাক স্টোরিটা আসার পর সেটা ধরতে পারা যায়, কিন্তু সেগুলো জাস্ট ওই প্লট পয়েন্ট হিসেবেই আসছে, সেগুলোকে এক্সপ্লোর করা হয়নি আর। মানে ওর যে ডিপে ঢোকা হবে, যে কেন ওর মাইন্ডসেটটা এরকম কেন হয়ে গেছে, সেটাকে যে সময় নিয়ে বেক করা হবে, সেটা সিরিজের মধ্যে নেই। তো সেটা হলে এই ক্যারেক্টারটা লাস্টে গিয়ে যা হয় ক্যারেক্টারটার সঙ্গে, সেটা কোথাও একটা অডিয়েন্স বলতো যে হ্যাঁ টক্সিক লাভার, অবসেসিভ, এরকম মানুষ ভালো নয়, বিশেষ করে পার্টনার হিসেবে, কিন্তু তারপরেও মানুষ বলতো যে হ্যাঁ ও মানে খারাপও ছিল না, মানে ওর খারাপ হওয়ার পেছনে রিজনসগুলো অ্যাটলিস্ট অডিয়েন্স কোথাও একটা বুঝতে পারতো। সেই বোঝাটা কিন্তু খুব একটা বেশি হয়ে ওঠে না। আরো বেশি ফিল করতে পারতাম সৃজলার ক্যারেক্টারটার জন্য, সেই একটা স্কোপ ছিল যেটাকে এখানে যেতে দিয়েছে আর কি পরিচালক। আপনাদের মতামত কি, যারা সিরিজটা দেখেছেন ডেফিনেটলি কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন কিরকম লেগেছে আপনাদের। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।